হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো পাকা আমের সিজন তো একদমই শেষের দিকে, আর তাই আমের এই মিষ্টি স্বাদকে আরও কিছুদিন ধরে রাখতে আজ বানিয়ে ফেললাম দারুণ সুস্বাদু ও তুলতুলে নরম এই আমের কেক। সিজন শেষ হওয়ার আগে এই স্বাদ কিন্তু একবার বানিয়ে ফেললাম। কেকটা আরও বেশি লোভনীয় আর আকর্ষণীয় করে তুলতে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কুচনো কাজু বাদাম, কুচনো আমন্ড এবং কিছুটা সাদা তিল। এই ড্রাই ফ্রুটস আর তিলের গার্নিশিং যেমন দেখতে সুস্বাদু, তেমনি কেকের প্রতিটি কামড়ে আনবে অনেক ক্রাঞ্চি ভাব। তো চলুন, আমি একটি মিক্সিং জারে 1 কাপ মতো চিনি নিয়েছি, একটি ডিম, আর 1 কাপ সাদা তেল। আর নিয়েছি আমি ভ্যানিলা এসেন্স 1 চিমটি নিয়েছি। তারপর একটা স্মুথ বাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি ময়দাটাকে স্ট্রেনারে আমি চেলে নেব। তো 1 কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ মতো আমি গুঁড়ো দুধ দিয়েছি। এক চামচের বেশি আমি বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে সোডাটাও অ্যাড করতে পারেন। তো আমার টেলে নেওয়া হয়ে গেছে এবং আমি চিনি আর সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এবং আমের পিউরিটাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে শুকনো মিশ্রণের ভেজা মিশ্রণের সাথে একসাথে যোগ করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ একটু গাঢ় লাগছে, সেজন্য আমি কিছুটা লিকুইড দুধ অ্যাড করলাম। মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আরও অল্প কিছুটা দুধ আমি অ্যাড করব। একদমই অল্প দিয়েছি, কারণ বাটারটা ঠিকঠাক রেডি হয়ে এসেছে, তাই এই অল্প দিয়ে দিলাম। আমার কেকের বাটারটা রেডি হয়ে গেছে। এবার কেক প্যানে আমি ঢেলে নেব। এই প্যানে একটু সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নেব।
আমি একটা পেপার দিয়েছি, ছেলে মেয়ের খাতার পেপার একটা দিয়েছি আমি। তারপরে এই মিশ্রণটাকে আমি ঢেলে দেব। উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, কাজু, আমন্ড আর সাদা তিল দিয়েছি গার্নিশিংয়ের জন্য। তো কেকটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটি কেক ওভেন তো নেই, সেই জন্য আমি একটা কড়াইয়ে আমি দিয়েছি এটা লবণটাকে আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি কেক মোল্ডটা বসে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি 30 থেকে 40 মিনিটের মতো আমি রেখে দেব। চল্লিশ মিনিট পরে দেখুন সুন্দর ফুলে উঠেছে। কিছুক্ষণ জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে আমি বার করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে। আমের শেষ মরশুমে এই স্পেশাল কেকটি বিকেলে চায়ের আড্ডায় কিন্তু জাস্ট জমে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে একদমই ভুলবেন না। কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।